জাহাজের 4 সিলিন্ডার বিশিষ্ট একটি উইন্স ইঞ্জিন সম্পর্কে আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে একটি 4 সিলিন্ডার বিশিষ্ট উইন্স ইঞ্জিন। ইঞ্জিনটির নাম হলো জিয়াংডং ব্র্যান্ড নিউ মেরিন ডিজেল ইঞ্জিন। এর মডেল নাম্বার হচ্ছে MA495EN। এর নেট মাস বা গড় ওজন 360 কিলোগ্রাম অর্থাৎ 360 কেজি। রেটেড স্পিড 2400 RPM অর্থাৎ 2400 RPM। রেটেড আউটপুট 37.3 কিলোওয়াট, যেটাকে হর্স পাওয়ারে রূপান্তর করলে প্রায় 50 হর্স পাওয়ারের সমান। এই ছিল ইঞ্জিন স্পেসিফিকেশন। এখন চলুন ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশের সাথে সরাসরি পরিচিত হই। এই ইঞ্জিনের প্রধানত তিনটা পার্ট থাকে। এটা হচ্ছে উপরের পার্ট, সর্বোচ্চ পার্ট। এই পার্টকে ইঞ্জিন হেড বলা হয়। এইখানে ক্যামশ্যাফট, ইঞ্জিনের ভালভ, ইনজেক্টর, হাই প্রেশার ফুয়েল লাইন, তারপরে ইনটেক ম্যানিফোল্ড, এক্সজস্ট ম্যানিফোল্ড দিয়ে ইঞ্জিন হেডটি সংযুক্ত হয়ে থাকে। সিলিন্ডার হেড থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ইঞ্জিনের ব্লক। এটাকে ইঞ্জিন ব্লক বলা হয়। এই ইঞ্জিনের ব্লকের ভিতর থাকে হচ্ছে পিস্টন, লাইনার, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট, সকল গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সব ইঞ্জিনের এই সিলিন্ডার ব্লক ধারণ করে থাকে। আর ঠিক এইটা থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ইঞ্জিনের অয়েল শাম্প বলা হয়, অয়েল শাম্প। এই অয়েল শাম্পের মধ্যে সাধারণত লুব অয়েল থাকে। এটা হচ্ছে লুব অয়েল জমা হওয়ার একটা স্থান। এখান থেকে পাম্পের মাধ্যমে লুব অয়েলকে সার্কুলেশন করে পুরো ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশতে লুব অয়েলকে সাপ্লাই করা হয়, যার কারণে ইঞ্জিন ঘর্ষণবিহীনভাবে নিরাপদে চলতে পারে। এই হচ্ছে ইঞ্জিনের মেইন কিছু পার্টস। এরপরে কিছু অক্সিলারি পার্টস আছে। এই যে লাল যন্ত্রটা দেখছেন, এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। এইটা দেখছেন পলিথিন দিয়ে বাঁধা আছে। এটা আমাদের এই যে যাতে বৃষ্টির পানিতে এটা নষ্ট না হয়ে যায়, এই কারণে এটা বাঁধা আছে। তো এটা হচ্ছে স্টার্টিং মোটর বা স্টার্টার বলে, অনেকে স্টার্টিং মোটর বলে। এটা হচ্ছে একটা সলিনয়েড কুণ্ডলীর মাধ্যমে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে এটা ফ্লাই হুইলকে ঘুরায় ইঞ্জিন স্টার্ট করতে সাহায্য করে। তারপর এটা হচ্ছে ইঞ্জিনের এক্সজস্ট ম্যানিফোল্ড। কার্য সম্পাদন হবার পরে ইঞ্জিনের যত কালো ধোঁয়া বা এক্সজস্ট গ্যাসটা এই লাইন থেকে বেরিয়ে চলে যায়। তারপরে এটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড। এটা হচ্ছে ইঞ্জিনের ইনটেক ম্যানিফোল্ড। এই যে একটা ফিল্টারের মতো দেখছেন, এটার মাধ্যমে ফ্রেশ এয়ারকে এটার মাধ্যমে চার্জিং করে এই যে লাইনগুলোর মাধ্যমে ইনটেক ম্যানিফোল্ড দিয়ে এই যে ইঞ্জিন সিলিন্ডারে ফ্রেশ এয়ার ঢুকানো হয়। আর এটার সাথে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ইনজেক্টর। এগুলোর নাম হচ্ছে ইনজেক্টর। এর মাধ্যমে এই যে হাই প্রেশার ফুয়েল লাইন সমূহের মাধ্যমে অধিক প্রেশারে এই ইনজেক্টরে ফুয়েল প্রেরণ হয় এবং ইঞ্জিনকে যথাযথ কম্বাসন করতে এটি সাহায্য করে। এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে হাই প্রেশার ফুয়েল পাম্প। এটার মাধ্যমে ট্যাঙ্কের থেকে গ্র্যাভিটির মাধ্যমে এই যে ফুয়েলটাকে এই যে পাইপ থেকে নিয়ে এসে এই যে হাই প্রেশার ফুয়েল লাইনে প্রেরণ করে এবং হাই প্রেশার ফুয়েল লাইন ভিতরে তার মেকানিজমের মাধ্যমে এই ফুয়েলটাকে অতি উচ্চ গতি সৃষ্টি করে এই যে হাই প্রেশার লাইনগুলোর মাধ্যমে ইনজেক্টরে প্রেরণ করা হয় এবং সঠিক ফায়ারিং অর্ডার অনুযায়ী ইঞ্জিনকে সঠিক সময়ে কম্বাসন বা প্রজ্বলন করতে সাহায্য করে। এই যে এইটা দেখছেন, এই যন্ত্রটা, এটার নাম হচ্ছে ফুয়েল ফিল্টার। ফুয়েলকে পরিশোধন করে ইঞ্জিন সিলিন্ডারে প্রেরণ করার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়। এটা হচ্ছে লুব অয়েল ফিল্টার। এর মাধ্যমে ইঞ্জিনের সকল লুব অয়েলকে পরিশোধন করে সকল ময়লা ধূলিকণা আলাদা করে ইঞ্জিনে প্রেরণ করা হয়। এই যে যন্ত্রটি দেখছেন, এই যন্ত্রটির ঠিক ভেতরে আছে ফ্লাই হুইল। এটি একটি খাঁজ কাটা ধাতব চাকা বিশেষ, যেটি নাট বোল্টের মাধ্যমে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে সংযুক্ত থাকে এবং ক্র্যাঙ্কশ্যাফটে উৎপন্ন শক্তিকে ক্লাচ প্লেট এবং প্রেসার প্লেটের মাধ্যমে মডিফাই করে প্রোপেলারে ট্রান্সমিট করে। এটি হচ্ছে মূলত একটি শক্তি সরবরাহ প্রক্রিয়া। ক্র্যাঙ্কশ্যাফট থেকে ফ্লাই হুইল থেকে পুলি থেকে আবার এই যে মেশিনে
মেশিনের এই পুলিতে শক্তি সরবরাহ করে এবং মেইন ইঞ্জিনের ক্ষেত্রে সর্বশেষ এই শক্তিটা প্রপেলারে ট্রান্সমিট হয়। ধন্যবাদ সকলকে। খুব সংক্ষিপ্তভাবে আমরা ইঞ্জিন সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।